ভাবি ভাবি কি হয়েছে? কি বলবা বলো। ভাবি তুমি একটা কাজ করো, আমি তো বাড়ির অন্য কাজগুলা করতেছি, তুমি একটু রান্নাটা করো। এই ধরো। কি কি কইলা তুমি? আমি রান্না করব? আরে তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি রান্না করব? হ্যাঁ কেন ভাবি, তুমি রান্নাটা খালি করতে পারবা না? না, আমি রান্না করতে পারবো না। এই মাটির চুলা রান্না করতে গিয়ে আমার চেহারা নষ্ট হয়ে যাবে। না না, আমার পক্ষে সম্ভব না। হায় আল্লাহ, ভাবি এটা তুমি কেমন কথা কইলা? মাটির চুলায় রান্না করলে কালি বলবো, এই ডরে তুমি রান্না করতে পারবা না? এটা কোনো কথা হইলো? তুমি কও। আপনি তো হইলেন এবারের বড় বউ, আপনার নিজের তো একটা দায়িত্ব আছে, তাই না? এখন যদি আপনি আপনার দায়িত্ব পালন না করেন তাহলে কেমন দেখা যায় না? ও মা, বাড়ির বড় বউ হইছি তো কি হইছে? হ্যাঁ, কোথাও কি লেখা আছে যে বাড়ির বড় বউ হইলে তাকে রান্না বাড়া করতে হবে? এটা কোথাও লেখা আছে? না না ভাবি, এইটা কোথাও লেখা নাই। আমি ভাবলাম যে আমি যদি বাড়ির সব কাজগুলা করি, তুমি যদি একটু রান্নাটা করো তাহলে তো একটু তাড়াতাড়ি হয়ে যেত। তো তুমি অন্য কাজ শেষ করে গিয়ে রান্না বান্না করো, আমাকে বলতেছো কেন? আপনি খালি আপনার চেহারার কথাটাই চিন্তা করলেন ভাবি। তো আমি চেহারার চিন্তা করব না? আমার চেহারা আছে তাই আমি চিন্তা করতেছি, তোমার মতো তো আর না। আপনি একটু বোঝার চেষ্টা করেন ভাবি, আমি একা হাতে যদি সবকিছু করি তাহলে তো সবার খাইতে দেরি হয়ে যাইব, রান্নার দেরি হলে তো খাইতে দেরি হইব। আপনি যদি রান্নাটা শেষ করতেন আমি বাকি অন্য কাজগুলো করে ফেলতাম। দেখো, দেরি হোক আর যাই হোক এখানে আমার কিছু করার নাই। তবে আমার কথা সাফ সাফ তোমাকে বলে দিলাম, আমি রান্না বান্না করতে পারবো না। এই রান্না বান্না করতে গিয়ে আমার চেহারা নষ্ট হয়ে যাবে, আমার গ্ল্যামার নষ্ট হয়ে যাবে, এটা আমার পক্ষে সম্ভব না। আর তুমি যদি রান্না করতে না পারো, তোমার যদি এতই কষ্ট হয় না, যাও গিয়ে আম্মাকে বলো, উনি গিয়ে রান্না করবে। এটা কোন ধরনের কথা কইলা? বাড়িতে দুইটা বউ থাকতে আম্মা রান্না করবো? আম্মা মুরব্বী মানুষ, এই বয়সে হ্যাঁ চুলার পারে যাইবো? তো মুরব্বী হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, সারা জীবন তো রান্না করে আসতেছে, এখন একটু রান্না করলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, আর তুমি না পারলে আমি বলতেছি আম্মাকে, তুমি যাও। থাক, আপনার কিছু করতে হইব না। আর আম্মা মুরব্বী মানুষ, হ্যাঁ কষ্ট দেওয়া লাগবে না। শাশুড়ির প্রতি দরদ একদম উতলাই পড়তেছে। ঠিক আছে, তোমার যখন এতই দরদ উতলে পড়তেছে, যাও গিয়ে তুমি রান্না করো, আমাকে খবরদার রান্না বান্নার কথা বলবা না। আচ্ছা একটা কথা কই, আমি রান্নাটা করে ফেলবো, তুমি পারলে একটু উঠানটা ঝাড়ু দিয়ে দিও। এই তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমার কথা কি তুমি বুঝো না? আমি তোমাকে কি বললাম যে এসব উল্টাপাল্টা কাজ আমি করতে পারবো না, আর তুমি এখন আমাকে কি বলতেছো? আমি নাকি রোদের মধ্যে গিয়ে উঠান ঝাড়ু দিব, তাই না? আমার স্কিন নষ্ট হয়ে যাবে না? আমি কালো হয়ে যাবো না? নিজের তো চেহারা নাই, আর আমার চেহারা দেখে তোমার হিংসা হয়, তাই না? এই জন্য আমি এখন বুঝতে পারছি তুমি ইচ্ছা করে আমাকে এই কাজগুলোর কথা বলতেছো, তাই না? আমারই ভুল হয়েছে আপনারা এই রান্নার কথাটা কওয়া, আপনি আমার খালি ভুলই বুঝতেছেন। এত ভুল আর ঠিক বুঝার এখানে কিছু না, আমি তোমাকে যেটা বললাম সেটাই হবে। আমি কোনো কাজ কাম করতে পারবো না, তুমি এখন এখান থেকে যাও। কি ব্যাপার, এখনো দাঁড়ায় আছো কেন? যাও। আরে খা খা, পেটটা পুরো খা। কাঁচা ঘাসকটা দিতে পারিস না ভাই? ওই যে আমি তো খাওয়াইতেছিলাম, ওই যে পানি খাওয়াইলাম। খাওয়ালে তো গরুর গোড়ায় হচ্ছে খাবার কই, আর মুখের সামনে খাবার কই? ও ভাই দিতেছি, আমি এগুলা দিতেছি। খাই দে, ওই ইয়ে করে দুধ দোয়াই ফেলিস আজকে। ভাই ওই আমি কইছিলাম কি, আমার কয়টা টাকা লাগবো? টাকা লাগবো? টাকাইতে কি করবি? গরুর কিছু কিনে লাগবো? ভাইজান তোমার বৌমার শরীরটা খারাপ, ওরে ডাক্তার দেখাইতে হইব। মানে কি কারণে সে অসুস্থ? কি হয়েছে কি তার? সারাদিন তো বাড়ির ভিতরে তো আমারই কোনো কাজ নেই, ধান চাল দিয়ে একদম তো বাড়ি মানে ভরে গেছে, যে এরকম না যে সারাদিন তার হচ্ছে ওই টেনে পড়ে থাকা লাগে। কিসের অসুস্থ তো? ভাইজান এটা তুমি কেমন কথা কইলা? আমার বউ সারাদিনই বাইরের মধ্যে খাইটা মরে, এমন কোনো কাজ নাই ও করে না। তো অসুস্থ হইব না কি হইব কও? ভাবি তো সারাদিন কিছু করে না, ভাবি কি অসুস্থ হয় না? ভাবি যে কোনো কাম করে না, তারপর তো ভাবি অসুস্থ হয়। আর আমার বউটা সারাদিন কাজ কইরা খাইটা মরে, তাহলে ওর কি অসুস্থ হইতে পারে না কও? বাড়িতে মাত্র এই কয়জন মানুষ, বাড়িতে কাজ করবো কেটা? হ্যাঁ, তোর ভাবি করবো? এখন তুই চাচ্ছিস যে তোর ভাবি করো, এটাই তো চাইতেছিস। সবার এই একই গান যে আমার বউ কে কাজ করে। আরে আমার বউ কাজ করবো কেন? আমার সুন্দরী বউ, সে কাজ করবো কেন? বাপের বাড়ি সে কোনদিন কুটো নাড়ায়নি, সে আজকে কাজ করবো কেন? এই বাড়িতে সে কাজ করার জন্য আইছি। সে তোর ভাইয়ের সাথে যে বিয়ে হয়েছে, এটা এই গোষ্ঠীর 14 গোষ্ঠীর কপাল তো গো।
যে তোর ভাই ওরকম একটা সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আসতে পারছে। যাই হোক, আমার হাতে টাকা পয়সা নাই, টাকা পয়সা হোক তারপরে দেখবো। ভাইজান তুমি এটা কি ধরনের কথা কইলা? আচ্ছা ভাবি সুন্দরী ঠিক আছে মানলাম, তার জন্য কি হ্যাঁ কাম করব না? হ্যাঁ তার জন্য মা আর আমার বই কাম করব না? ভাইজান এটা কিন্তু আমি মানতে পারলাম না। হ্যাঁ ভাবি সুন্দরী, ভাবি বড় লোকের মাইয়া, হ্যাঁ কাম করতে পারবো না, তাহলে এই বাড়ির কাম কি আমার বউ আর মাই করবো? মানে তুই দিন দিন মানে এই বোর কথা শুনে শুনে মানে ফালতু হয়ে যাচ্ছিস। সব করে বড় হয় সামনে একটা ফালতু কথা করে দিবি। এই এটুকু সামান্য জিনিস বুঝিস না? তোর ভাবি সুন্দরী, আর সুন্দরী মেয়ে মানুষ কোনদিন কাজ করে না, আর কাজ করবোই কেন? এ বাড়িতে নাই, তোর বউ আছে, মা আছে, তারা কাজ করলে তো হয়। আমার সুন্দরী বউ কেন কাজ করবে? ভাই তুমি আলি কথায় কথায় কও আমি একটা গরিবের মাইয়া বিয়া করছি, একটা ফকিরনি মেয়া বিয়া করছি। আর একটা কথা চিন্তা করে দেখো ভাইজান, আমি যদি তোমার মতন বড় লোকের সুন্দরী মাইয়া দেখে বিয়া করতাম, তাইলে তো আমার বউ তো কাম করতো না, তাহলে এই সংসারের কামটা কেটা করতো? আমার মাই করতো কও? আর ঠিক আছে, টাকা পয়সা হাতে হোক, তারপরে দেখি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায় কিনা, তখন দেখবো না। আর শোন, একটা কথা মনে রাখিস, যার বউ সুন্দরী হয় সেই সুন্দরী বউ কোনদিন কাজ করে না। আর যার বউ সুন্দর না সেই বাড়িতে কাজ করবে, এটা স্বাভাবিক, এটা মাথায় রাখিস। আর একটা কথা বলি, বিয়ে করার সময় একটু বংশ আর শ্বশুরের টাকা পয়সা আছে কিনা এটা দেখা উচিত, সেটা তুই দেখিস নাই। এমন মানুষের কাছে হাত পাততে হচ্ছে। শোন, পারলে শ্বশুর কাছে টাকা নিয়ে একটু জমি জমা লিজ নে, কাজ বাজ করে খা। আচ্ছা ঠিক আছে ভাইজান, তোমার কাছে আমার টাকা চাওয়াটাই ভুল হয়েছে। এইটা যদি বোঝো তাহলে টাকা চাও কেন? হ্যাঁ, যে কাজ করতেছো সেটা মনোযোগ দিয়ে করো। গরুর জন্য কোনো প্রকার গরুর পেট খালি না থাকে, এরকম আর একজনের উপরে ভরসা করে থাকিস না। এই তুমি ছাতা নিয়ে কই যেতেছো বৃষ্টির মধ্যে? কই আর যামু, আমার কি শান্তি আছে? কাজ করতে যেতেছি, বৃষ্টি পড়তেছে, ভিজা ভিজা তো আর কাজ করতে পারবো না, ঠান্ডা লেগে যাবো, জ্বর আয় পড়বো, তারপর কাজ কাম করবো কেডা হুনি? এর লেগে তো সাথে নিয়ে যাইতাছি। আচ্ছা তুমি এরকম রাগ করে আছো কে? রাইগা থাকবো না তো কেমনে থাকবো? আমার তো কপাল খারাপ, আমার তো দুর্ভাগ্য, বাপের বাড়ির থেকে এতগুলো নিয়ে আওয়াইতে পারি নাই, এর লেগে সুখে শান্তিতে তোমার এখানে আমি থাকতেও পারতেছি না। কাজ কাম না করলে যে না খেয়ে থাকতে হইব সেটা তো আমি ভালো করেই বুঝতেছি। আর এই যে তোমার বাবিরে দাও, বাপের বাড়ি জমিদারি আছে দেখে এই বাড়িতে আইয়া সুখ করতে পারতাছে। তোমার ভাই হারে তো কিচ্ছু কয় না, জমিদারের মাইয়া যে, আর আমার তো ফকির জি, এর লেগা কাজ করেই খাই। আচ্ছা তুমি আমার একটা কথা বলতো, আমি কি তোমার কোনোদিন কইছি যে তুমি বা তোমার বাপের বাড়ি থেকে কি আনছো না আনছো, এই বিষয় নিয়ে আমি তোমার লগে কোনোদিন কোনো কথা কইছি কও? আমি তোমার কাছে একটু দুঃখ প্রকাশ করতেছি, তুমি তো আমার স্বামী, তোমার লগে যদি আমি সুখ দুঃখের কথা না কই তাহলে আমি কার লগে কমু তুমি কও তো? আচ্ছা দেহ তো, আমি সারাদিন বাইরে আসছিলাম, কাজ করছি, এখন যদি বাড়িতে আসার পরে যদি তোমার এই রাগারাগি এই এত কথা শুনতে হয়, কত আমার তখন কেমনটা লাগে? সারাদিন কাজ কাম করে আহো তুমি, ঠিক আছে, আমিও তো সারাদিন কাজ কাম করে তোমার লগে এই কথা কইতেছি, তাহলে তুমি কও আমার কেমন লাগে? আচ্ছা তুমি দেখি জানো না, ভাইজানের বউ আমাকে ভাবি হে হইলো বড় লোকের মাইয়া, হ্যাঁ তো হ্যাঁ বাড়িতে কোনোদিন কাম কাজ করে না, তাহলে আমাকে বাড়িতে কেমনে কাজ কাম করবো কও? এই একটা জিনিসই তো পাইছো, ভাবি কোনো কাজ কাম করে না, রাঁধতে পারে না, অমুক পারে না, তমুক পারে না, বড় লোকের মাইয়া, বাবার বাড়ি কাম করে নাই, এরা ছাড়া আর কি কও তোমরা, কও তো আমারে? আচ্ছা তুমি বা মায় কোনোদিন চেষ্টা করছো যে ভাবির দিয়া কাজ কাম শিখাইতে? তোমরা তো পারো যে ভাবি আয়ো কাম কাজ শিখো। কে আমি কি এনে স্কুল খুলে বসি নাকি আমি মাস্টার যা আমি তোমার ভাবির গিয়ে হিগামো? হ বুঝছি, এখন যদি আমি তোমার লাগে বেশি কথা কই না, তোমার মাথা আরো গরম হয়ে যাবো। কা তোমার মাথা এমনিতে গরম আছে, যাও কই যেতেছিলে যাও। আমার মাথা ঠান্ডাই আছে, আমি তোমার লাগে ঠান্ডা মাথায় কথা কইতেছি, যদি মাথা ঠান্ডা করতে হয় না তোমার ভাবির গিয়ে মাথা ঠান্ডা করো, যাও। দেখো তোমার লাগে মেহনের এত কথা বাড়াইতেছে না, আমার কাজে যেতে দাও। এই খারাপ, আমার এই পাঞ্জাবিটা লুঙ্গিটা ধুয়ে দাও তো। তাহলে সাহেব আপনার কাপড় ময়লা হয়ে গেছে, ধোয়া লাগবো, এটাই স্বাভাবিক। তা আপনার মাইয়া থাকতে আপনি আমার এক করতেছেন কি লেগে, আপনার কাপড় ধোয়ার লিগা? কি করলে তুমি? আমার মায়া ধুবে মানে? এই আমার মায়া কি এই বাড়ির দাসী বান্দি? হ্যাঁ,
না চাকরানি? আমার মাইয়া আমার বাড়িতে কোনোদিন এক গ্লাস পানি ঢেলে খায় না, আর আমার মাইয়া এই বাড়িতে এসে কাপড় ধুইব? শুনেন, আমিও যখন আমার বাপের বাড়ি ছিলাম আমার বাপ মা না আমার কোনো কাজ কাম করতে দেয় নাই, কিন্তু মাইয়া গো বিয়া হইয়া যাওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়া না সব কাজ কাম করে কেটে খাইতে হয়। আপনার মাইয়া আপনার বাড়িতে আদরে দুলালি ছিল, এই বাড়িতে না। এই বাড়িতে মাইয়া না, এই বাড়ির বউ সে, তার একটা দায়িত্ব কর্তব্য আছে। যে আপনার মতো বাপের লেগেই না আপনার মাইয়া এত আশকারা পাইছে। দেখছো দেখছো, এই মেয়ে তো চরম বেয়াদব। তুমি একটা মুরব্বীর লগে মুখে মুখে তর্ক করতেছো, এই মেয়ে তো কোনো আদব কায়দাই শিখে নেই। বেয়াদব আমি না, বেয়াদব আপনার মাইয়া। আপনার মাইয়ারে আপনি আদব কায়দা শিখাইতে পারেন নাই, অন্যের মাইয়ারা ঠিকই বেয়াদব করতেছেন না। আপনার মেয়ে সারাদিন পায়ের উপরে পা তুললা খাইবো, রূপ চর্চা করবো, আর হেঁটে করতে গেলেই দোষ না? হ্যাঁ, আমার মাইয়া এই বাড়িতে পায়ের উপরে পা তুলেই খাইবো। আপনার মেয়ে যখন পায়ের উপরে পা তুললা খাইবো, রূপ চর্চা করবো, হেয়ার চেহারার দাম আছে, আমগো চেহারার দাম নাই, তাহলে যখন বিয়ে দিছেন 3-4টা দাসী বান্ধি লোক দিয়ে দিলে তো পারতেন, ওরা কাজ কাম করতো, তাহলে তো আপনার মেয়ের কথা শুনতে হইতো না। এটা বুঝেন নাই? দরকার পড়লে দাসী বান্দি দিমু, তারপরও আমার মায়ের এই বাড়িতে কোনো কাম কাজ করতে দিমু না। দেন না কেন, দিয়ে দিলে তো পারেন দাসী বান্ধি, তাইলে তো আপনার মেয়ের কাজ কাম করতে হইব না, আর আমারও আপনার মেয়ের পায়ে পায়ে দিয়ে ঝগড়া করার দরকার পড়বো না। আর এই যে আপনি যে আমার কাছে কাপড়গুলো ধুতে দিলেন না, এইগুলোই দাসের দিয়ে ধোয়াইতে পারতেন, তাহলে আপনিও আমার লগে আর কথা কওয়া লাগতো না, আপনার লগে আমার এই ঝগড়া বিবাদ করা লাগতো না, উচ্চ স্বরে কথা কওয়া লাগতো না। আমার মায়ের কখন দাসী বান্দি দিমু না দিমু এটা কি তোমারে জিগে লইতে হইব? হ্যাঁ, আমার মায়ের তো ঠিকই কয়, অহনে বুঝতেছি আমার মায়ের অশান্তির কারণ একমাত্র তুমি। শুনেন, এই বাড়িতে যদি একমাত্র শান্তিতে কেউ থাকে না, সেটা হলো আপনার মাইয়া। কোনো কাজ করে না, কর্ম করে না, সারাটা দিন শুধু বৈশা বৈশা খায় আর রূপ চর্চা করে। অশান্তির শেষ নেই আপনার মাইয়ার এই বাড়িতে আইন না, যেমন বাপ তেমন তার মাইয়া। এটা কি করলো? হ্যাঁ, আমার মুখের উপরে না করে দিল, কত বড় সাহস! ঠিক আছে, আমিও দেখলাম। আম্মা, 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 কিসে? কি হয় না তাই কন আম্মা। এই সংসারে যত কাজ আছে সব তো আমিই করি, বড় ভাবি তো কোনো কাজ করে না। এর মধ্যে হ্যার বাপে আমার কইতাছে আমি নাকি হ্যার জামা কাপড় দিয়ে দিমু, এটা কোনো কথা আম্মা? আপনি কন। হায় হায়, এটা তুমি আবার কি কো? কাপড় চোপড় ধুইবা মানে? মানলাম সে হাতে মেহেন্দি পরে বসে থাকে, তার কাজ করলে সমস্যা, রান্না বাড়া করবো না, এই জন্য ওর বাপের কাপড় তুমি দিয়ে দিবা? খবরদার তুমি কিন্তু কাপড় চোপড় ধুইবা না, যাতে যা হইব। কাপড় চোপড় যদি ধরে লাগে তাহলে ওর মাই আছে না, ওর মায়ের যা ধোয়া দং। আমি তো ওই কথাই কইছি যে আমি আপনার কাপড় চোপড় ধুমু কি লিগা? আপনার মাইয়া আছে, আপনার মাইয়ারে দিয়া ধোয়ান, তাইলে তো শিখবো যে কাপড়টা কেমনে ধুইতে হয়, না ধুলে তো আর শিখবো না। এর লেগা তালই সব আমার যা নয় তাই কইলো। আমার বাপ মা আমার আদব কায়দা শিখায় না, আমি নাকি বেয়াদব, আরো কত কিছু আমার কতগুলান কথা শুনাইলো আম্মা। মা গো, মন খারাপ করো না, কইতে দাও। আরে বিয়াদব তুমি না ওই মাইয়ের, তো আমি ভালো করে জানি, এলাকার মানুষও জানে। হুদাও কইলে তুমি মন খারাপ করবা? মন খারাপ হইব না তাহলে কি হইব আম্মা? আপনিই কন। এই সংসারে সব কাজ কাম করার পরও যদি বড় বাবির লগে আমার ঝগড়া করা লাগে, এত কথা শুনতে হয়, তাহলে কার ভালো লাগবো কন? তুমি কোনো সিলাসিলি করো না, আমি বেড়া লাগে কথা কইতাছি, বেড়া বেশি জিভ লাগে গেছে বুঝছো? মানে আমার পুতারে 2-4 আনা ধরাই দিয়া পুতারে করে আট করে লইছে, আমি ওর আট করা বাড়াইতে, আমি ওর আট করা বাইর করতেছি। থাক আম্মা, আপনি এই বিষয় নিয়ে আর কারোর লগে কোনো কথা কইেন না। আমি চাই না সংসারে নতুন করে আর কোনো ঝগড়ার সৃষ্টি হোক। আর তাও হিসাবে যা কর, আমি তো কইছি আমার বিষয়টা খারাপ লাগছে, এর লেগে আমি আপনার লগে আর কি কথাটা কইতে আইলাম, আর কিছুই না। এই তো আমার লক্ষ্মী মা, মন খারাপ করো না, যা মন তাকো, তুমি কানেও নিবা না, কিছুই করবা না, তুমি তোমার মতন থাকো। আপনার কথাটা আমি মানলাম, আমি তো বুঝি, কিন্তু ভাবি তো সংসারের বউ, হে তো হ্যাঁ সংসারের লিগে কাজ কাম করবো, আমি আর কতদিনই সংসারের সব কাজ কাম করবো কন? আমি কি মানুষ না নাকি? আমি বুঝতেছি না। আরে মা, একটু বুঝতে চেষ্টা কর, আমি আমার বড় পুত্রের লোক কথা কইছি তো, ওই কইছে আস্তে আস্তে বলে কাম কাজ সব শিক্ষা লইব, তুমি কোনো চিন্তা করো না, দেখবা সব ঠিক হয়ে গেছে, মাত্র কয়েকটা দিন সময় দাও। অনেক তো ধৈর্য ধরলাম। আর কত সময় দিমু, আর কত ধৈর্য ধরে থাকবো? বড় ভাবি এই বাড়িতে আমার আগে আইছে, কোথায় বড় ভাবি আইয়া আমারে শিখাইবো তা না, এখন আমারে গিয়া মনে হইতেছে বড় ভাবিরে শিখাইতে হইব।
আর তোমার কথা তো আমি সব মানি, এই কথাটাই তো আমার পুতের আমি কইছি। কিন্তু আমার পুতে মানে ছোট্ট বাচ্চা মনে করে, তুমি বুঝো না? বলে বাপের বাড়িতে কোনো কাম করে নাই। আমরা গরিব মানুষের জি বাপের বাড়িতে দুনিয়ার কাম করছি, তাও ভালো নিজেকে সংসার নিজেরাই মানায় গুছাই চলি। আর ওই তো বাইরের বাড়ির মেহমানের মতো, মানে বাইরে বাইরে দিয়ে মু আর ওই খায়। আগে সংসারের কেউ, তুমি তো আমার সংসারের লক্ষ্মী। কি করবা, একটু ধৈর্য সহ্য কইরা সংসারটা করো। আমি তো বুঝি তোমার মন মানসিকতা, মনটা খারাপ করো না মা, মাথাটা ঠান্ডা করো। তোমার তো সাজুগুজুর দরকার আছে, তুমি না সাজলেও তো সুন্দরী, তুমি দেখলে আমার ভালো লাগে। সাজুগুজুর কি আছে? আরে কি হয়েছে তুমি জানো? তোমার ওই ছোট ভাইয়ের বউ আমাকে এসে কি বলে তুমি শুনবা? আমাকে এসে বলে, ভাবি তুমি তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকো, ঘরের কোনো কাজ কাম করো না, তোমার এটা করতে হবে ওইটা করতে হবে। আমাকে বলে কি মাটির চুলায় গিয়ে রান্না করতে, আমাকে বলে রোদের মধ্যে দাঁড়িয়ে আমি যেন উঠান ঝাড়ু দিই। এটা কোনো কথা বলো? আমি কেন রোদের মধ্যে দাঁড়িয়ে উঠান ঝাড়ু দিতে যাবো? আমি কেন রান্না করতে যাবো? আমার স্কিন নষ্ট হয়ে যাবে না? আরে তুমি বাড়ির বড় বউ, তুমি সব সময় বসে থাকবা, সাজুগুজু করে থাকবা। হ্যাঁ, তোমার এত সুন্দর চেহারা, এই কাজ করতে গেলে এটা হবে? আর ওরা বললে হবে নাকি? তুমি ছোট বড় কথা কান দিচ্ছ না। মা কি তোমাকে কিছু বলছে? মা তো কিছু বলেনি। তাহলে তুমি কেন এইসব মন খারাপ করতেছো? তোমার কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ থাকো তো। হ্যাঁ, আমি তো কিছু করতেই চাই না, সারাদিন শুধু বসে থাকতে চাই, রূপচর্চা করতে চাই। কিন্তু ওই ছোট বউ আমার কানের কাছে এসে শুধু ঘ্যান ঘ্যান করে। আরে বাবা, ও সারা জীবন কাজকর্ম করে আসছে, তার মারে দেখছে কাজকর্ম করতে, সে যে জায়গায় বড় হয়েছে সেই জায়গার মানুষজনরা দেখছে যে সব মহিলারা খালি যে বাড়ির কাজ করে। তোরা তো দেখেনি যে সুন্দরী মেয়েরা কেমন, তাদের স্কিন কেমন হয়, কোমল হয় না হচ্ছে খড়খড়ে হয়, এটা তো জানে না। নিজের হাত পা হয়তো শক্ত, এই জন্য মনে করে যে তোমার হাত পা শক্ত হয়ে যায়, এই জন্যও কাজের কথা বলে। অশিক্ষিত পরিবেশ ভালো জায়গা থেকে আসেনি, যার কারণে আমার বলে। কিন্তু তুমি তো সেই পরিবেশের না, কিন্তু এটা তো তোমার বুঝতে হবে যে তুমি কোন কথা কানে রাখবার, কোন কথা রাখবা না। এটা তো তোমার নিজের বুদ্ধি, আর আমি জানি সেই বুদ্ধি তোমার আছে। একদম ঠিক কথা বলছো। আমার কি মনে হয় জানো, ওই ছোট বউ না আমাকে দেখে হিংসা করে। ও তো আর আমার মতো হইতে পারবে না, আমি তোর চেয়ে সুন্দরী, এই জন্য আমাকে দেখে হিংসা করে, তাই আমাকে দিয়েও না কাজ করাইতে চাই যাতে আমার স্কিন নষ্ট হয়ে যায়। পাগল নাকি তুমি? কখনো চুলোর উপরে যাবা না। তুমি রান্না করলে তোমার মানে এই থাকবে এইসব চামড়ার সুন্দর বিষয়টা থাকে? কোনোভাবেই না, তুমি নষ্ট হয়ে যাবে একদম। তুমি কখনো যাবে না। প্রয়োজনে ওরা সব করে তুমি ঘরে বসে থাকবা, তুমি শুধু কাজ একটাই, সাজুগুজু করবা। হ্যাঁ, আর আব্বার সাথে যোগাযোগটা রাখবা। আব্বার সাথে কেন যোগাযোগ রাখবা? খালি সুন্দরী হলেই তো হইব না, সংসারটা তো নিজের সংসার উন্নতি করতে হলে আমারও তো ব্যবসা বাণিজ্য করতে হবে, তাই না? ব্যবসা বাণিজ্য করতে টাকা পয়সার অনেক সময় ঝামেলা হয়। আর নতুন একটা জায়গায় একটা দোকানের চিন্তা ভাবনা করতেছি, বুঝছো? সেই জায়গায় ভাবলাম যে আব্বা যদি কিছু টাকা পয়সা দিত, মানে আমি চাইতেছি না, কিন্তু তুমি বুঝো তোমার সংসারের জন্যই তো লাগবো, সেটা যদি তুমি একটু আব্বারে করে ম্যানেজ করতা তাহলে আমাদের ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, এমনি তো আমি বাবার সাথে কয়েকদিন আগে কথা বলছিলাম একবার। তুমি যেহেতু এখন আবার বললা, আমি আরেকবার কথা বলে দেখবো। তবে হ্যাঁ, তুমি কিন্তু এই বিষয়টা খেয়াল রাখবা, আমার যেন ঘরের কোনো কাজ করতে না হয়। যদি আমার ঘরের কোনো কাজ করতে হইছে তাহলে কিন্তু আমি একটা অনর্থ বাদিয়ে ছাড়বো বলে দিলাম। পাগল নাকি তুমি? আমি বেঁচে থাকাকালীন তুমি এই বাড়িতে কাজ করবা? আমি বউ বিয়ে করে নিয়ে আসছি, একটা সুন্দরী বউ বিয়ে করে নিয়ে আসছি। আমি কাজের মহিলা নিয়ে আসি নাই যে আমার বউ কাজ করবো, প্রশ্নই ওঠে না। তুমি কখনোই কাজ করবো না। তোমার একটাই কাজ, তুমি নিজের প্রতি খেয়াল রাখবা, সবসময় সেজেগুজে থাকো। তোমার দেখলে আমার ভালো লাগে, বুঝো না? তুমি যে সাজুগুজু করে থাকো, সেটা দেখলে তো আমার মানে কি যে ভালো লাগে, এটা আমি তোমার বুঝাইতে পারবো না। তুমি খালি নিজের প্রতি খেয়াল রাখবা, আর আব্বার সাথে একটু যোগাযোগটা রাখবা। তুমি ছাড়া না আমাকে কেউই বুঝে না। আর ওই যে বাবার ব্যাপারটা তুমি একদম চিন্তা করো না, আমি বাবাকে বলবো। বেন সাহেব খারান, আপনার লগে কথা আছে। কোন কি কইবেন? শোনেন বেন সাহেব, আপনার ছোট পোলার বউ কিন্তু চরম বেয়াদব। ও কিন্তু কার সাথে কিভাবে কথা কইতে হবো সেটা কিন্তু জানে না। ময়মুরুব্রে সম্মান দিয়ে কথা কইতে হয় সেটা কিন্তু ওর জানা নাই। শুনেন বিয়া সাহেব, আপনি কইতেছেন আমার ছোট বউ বেয়াদব না? আমার ছোট বউ না বেয়াদব না, আমার ছোট বউ অনেক ভালো মানুষ, বুঝতে পারছেন? আপনার ছোট পোলার বউরে আমি কইছি যে আমার লুঙ্গিটা আর পাঞ্জাবিটা ধুয়ে দিতে,
সেটা আমার মুখের উপরে না করে দিল। আমার ছোট বই সংসার সমস্ত কাজকর্ম করে, আর আপনার মাইয়া কি কাম করে? পায়ের উপর পাও তুলে অর্ডারের উপরে চলে। আবার আপনি আবার দিচ্ছেন আমার পুতের বউরে কাপড় ধোনের লিগা। কে এত সাহস কই পান আপনারা? আমার ছোট পুতের বউ বেয়াদব। বেয়াদব তো আপনার মেয়ে, আপনি তো আরো ভালোভাবে শিক্ষা দিতে পারেন নাই। কি কইলেন? আমার মেয়ে বেদব? হ্যাঁ, কাজকর্ম না করলেই বেদব হয়ে যায়? আমার মেয়ে আপনার বাড়িতে কেন কাজ করব? আমার বাড়িতে সে কাজ করে নেই। হ্যাঁ, আর আপনি কইতেছেন আপনার বাড়ির কাজকর্ম করব। এই আমার মেয়ে যে কাজ করব, আমার মেয়েটা কি রাস্তার মেয়া না গরিবের মেয়া? হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে আমার মেয়া কোটিপতির মেয়া, আর আমার মেয়া আপনার বাড়িতে কাজ করব। আপনার ছোট পোলার বউ ও সে গরিব, ও কাজকর্ম করব। শুনেন বিয়া সাহেব, আপনি তো কোটিপতি, আপনার বাড়িতে আপনার মেয়ের কাজ করা লাগবে না। বাপের বাড়িতে অত মেয়েরা কাজ করে না, কিন্তু ওরা তো শ্বশুর বাড়িতে দিছেন, কাজকর্ম শিখাই দিবেন না? একটা মায়ের বিয়ে হলে যে শ্বশুর বাড়িতে এসে কাজকর্ম করা লাগে, এইটা আপনার মেয়ে জানে না? আপনারা জানেন না? কে আমার মেয়ে আপনার বাড়িতে কাজ করবো কে? হ্যাঁ, আমার মেয়ে কি খালি এতেছে? আমার মায়ের রে আপনার পোলা যখন বিয়া করে আনছে তখন তো হাত বইরে নিয়েছে, আর এখনো আপনার পোলা যখনই হাত পাতে তখনই দেই। আর আপনি কইতেছেন আমার মেয়ে কাজ করব না? শোনেন, কত টাকা পয়সার বড়াই করেন না। আজকে আছে, কালকে নাও থাকতে পারে, বুঝছেন? আল্লাহর তো বোতা দাও, আস্তে আস্তে করবে গাও। কখন যে আল্লাহ কি করে তার কোনো ঠিক ঠিকানা আছে? শুনেন, আমার ওই ছোট ছেলের বউ গরিব হইতে পারে, কিন্তু সে মানুষের বাচ্চা। শাশুড়িকে কিভাবে সম্মান দিতে হয় সে জানে, শ্বশুর বাড়িতে এসে কিভাবে সংসারটা গুছায় রাখতে হয় সেইটাও সে জানে। তার বাপ মা ভালো, এই জন্য সে ভালো। আর আপনি দাইতেছেন অহংকার, টাকার অহংকার। আপনার জন্য তো আপনার মেয়ে বিপদে যাইতেছে। শোনেন, আমার মেয়ে কাজ করব না, কাজ করব আপনার ছোট পোলার বউ। আমি তো শুনছি আপনার ছোট পোলার বউ কি সুইট নিয়ে আহে না, ঠন খালি হাতে আইছে। আপনার একটা কথা কই, বুঝছেন বিয়ে সাহেব, আমিও তো একটা মা। আপনি যে অহংকার দেখাইতেছেন না, টাকার বড়াই দেখাইতেছেন না, মেয়েরে মাথায় তুলে নাচতেছেন, এই জন্য আপনার একদিন পস্তাইতে হইব, এটা আমি কইয়ে দিলাম। এই কি কইলেন? হ্যাঁ, কি কইলেন? পস্তাইব? আমার মেয়ে পস্তাইব? শোনেন, আমার মেয়ের লেগা লাগলে আমি 2-4টা দাসী দিয়া দিমু। আমার মেয়ে কোনোদিন আপনার বাড়ির কাজ করব না। আর পস্তাইতে হইলে আপনারা পস্তাইবেন, আপনি আর আপনার ছোট পোলার বউ তারা পস্তাইবেন। শোনেন, ঠিক আছে, আপনার কথা আপনার কাছেই থাক। আপনার সাথে এখন আর আমার কথা কইতে ভালো লাগতেছে না, আমার যাইবার দেন। হ, ঠিকই কইছেন বিএন সাহেব, কথা কইতে ভাল লাগবো কেমনে? উচিত কথা শুনলে সবারই তো গায়ে লাগে, তাই না? আরে বাজান, কই যাস? মা, আমি একটু গঞ্জে দিতেছি দোকানে। আর তুমি কই গেছিলা? আরে আমি কই ওই যে পোশাকের চারা লাগাইবার গেছিলাম, বুঝছস? তুই গঞ্জে যাই কি করবি বাজান? মা, আমার একটু কাম আছে, হেল লাগে যাইতেছি। আর তোমার লগে আমার কথা আছে। কি কবি ক? মা, কথা হইল কি, আমার বড় ভাইয়ের বউ আমার ভাবি যে এই সংসারের কোনো কাজ করে না। আমার বউ সারাদিন এই সংসারের জন্য খাইটা মরে। মা, আমার বউ তো একটা মানুষ, ও তো রোবট না। বাজান আর কইস না, ওই বউ একটা হিটলার, বুঝছস? কেউ কথা কান দিয়ে শুনে না, ওর যত কথা কবি তত তেরা কথা কয়, বুঝছস? ওর রানতে কইলে কয় কি, ওর বলে এই যে বুকের এই যে কালো হয়ে যাবো, ওর দুয়ার ঝাড়ু দিতে কইলে কয় কি, ওর বলে রূপ নষ্ট হয়ে যাবো। আচ্ছা, কোন জ্বালার মধ্যে আছি? কোন বাড়ির বউটা দেখছো যে সংসারে কোনো কাম করে না? কো হ্যাঁ, ছোট বড় তো কাম করতে করতে ওর জীবনটা শেষ, আর কোনো কথা শুনে না। মা, এটা তুমি কেমন কথা কইলা? তুমি এই বাড়ি মুরব্বী, তোমার কথা শুনবো না মানে? দেহ মা, আমার বউ কিন্তু এই সংসার নিয়ে নানান কথা বলে। আমি ঘরে ঢুকলেই এই কথা, এই কাজ, ওই কাজ, নানান ধরনের কথা কয়। আমি কিন্তু মা এত কথা শুনতে পারবো না। বাজান তোর বুঝে কইলাম, ওই কেউ কথা শুনে না, অনেক কি হইব, অনেক কি চুলাচুলি করবো নি হরিব মিল্লা কো? আরে মা, তুমি এটা কি কইতাছো? তুমি চুলাচুলি করবা কে, মারামারি করবা কে? এই কথা যদি গ্রামের মানুষ যদি জানে, তাহলে আমাকে মান সময় থাকবো। তুমি এক কাজ করো,
তুমি বড় ভাইয়ের লগে কথা কও, বড় ভাইয়ের লগে কথা কইয়া দেহ এটা কোন সমাধান করা যায় কিনা, ভাবিরি দিয়ে এই সংসারে কাম কাজ করানো যায় কিনা। আমার বউ কিন্তু একলা এই সংসারের সব কাজ করতে পারবো না। আরে আরে এই জন্যই তো আমি কিছু কই না। আমি তো ভাবতাছি তোর ভাইজানের লগে কথা কম, তোর ভাইজানের না বুঝে কইলে কোনো কাম হইব না। দেই ওরে দিয়ে শেষ তদবির করি। যা করবা তাড়াতাড়ি করবা। আমার বউয়ের যে অবস্থা, এখন 2 দিন পরে দেখবা বাপের বাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিছে। কারণ এই সংসারে কত কাম করব, হে একলা কি সব কাম করতে পারবো? আরে বাজান তুই কোনো চিন্তা করিস না, আমি তো জানি তোর বউর অনেক কষ্ট হয়, তারপর তোর বউর লোক আমি সহযোগিতা করি তো বাজান, তুই কোনো চিন্তা করিস না। তোর ভাইজানের লোক আমি কত কম আমি সারাদিন লাগাই দেই। তোর ভাইজান কই আছে আমি খুঁজছে, তারপর ওর লোকের কথা কম, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে মা। এই সাবধানে যাইস, তাড়াতাড়ি আয় পড়িস। আচ্ছা মা। এ বৃষ্টি আর থামবো না মা, যে বৃষ্টি শুরু হয়েছে বুঝছো, এই বৃষ্টি আর থামবো না। আরে বাজান বই জায়গায় তোর লোক আমার কথা আছে। কইতেছি কি, এই যে বৌমা সব সময় পটের বিবিলান সাইজা গুজ্জা বইয়ে থাকে, কোনো কাজকর্ম করে না। সব কাজ তো আমার ওই ছোট বউই করে। কে তোর বউকে একটু হাতে হাত লাগায় কাজ করতে পারে না? আর তুই বিয়ে করে আনছিস না, এই সংসারটা কি অন না? আমি মনে করছিলাম কি জানো না, যে তোমার হয়তো শরীর টরীর খারাপ বা তোমার কিছু লাগবো, এর লেগে তুমি আমার কাছে মানে বসে আছো, যে কেউ নাই বৃষ্টির ভিতরে চুপচাপ বসে আছে আমার কাছে কইবা। এখন দেখতেছি তুমি কি শুরু করলে, আমার বউ নিয়ে কথা। আমার বউ নিয়ে কথা কওয়া ছাড়া আর কোনো কাজ কি নাই তুমি? হ্যাঁ, আমার বউ কাজ করে কি না করে সেটাই প্রতিদিন ঘ্যান ঘ্যান করা, কেন অন্য কিছু কইতে পারো না? আচ্ছা তুই তো আমার কথা কোনো কিছু বুঝতে চেষ্টা করিস না। বউটা তোর বড় না, ওই বাড়ির বড় বউ না? ছোট বউ সে না বড় বউর কাজ দেখে শিখবো। বড় বউ কোনোদিন ছোট বউর কাজ দেখে শিখে কোনো দেশে দেখছো? আর তাছাড়া তোর বউ যে বাড়িতে কোনো কাজকর্ম করে নাই, আমরা কি বাপের বাড়িতে আসছিলাম না? আমরা গরিব ঘরের মাইয়া, আমগো বাপ মাইকে আমগো কামলার মতো খাটাইছে, আমরাও তো আদর দুলালি আসছিলাম। সংসারের সমস্ত কাজ কাম করি না, বিয়ে শাদী যখন হয়েছে। এই যে মা, তুমি নিজেই নিজের কথাটা কইলে যে তুমি গরিব ঘরের মায়া, সব কাজ তুমি বাপের বাড়িতে শিখাইছো। আমার নানি তোমার শিখাইছে, আমার শাশুড়ি আমার বড় শিখায় নাই। কারণ জানে যে তার সুন্দরী মায়া এমনি পার হয়ে যাবে, কিন্তু সে জানতো না যে এটা গরিব ঘরে এসে পড়বে। হ্যাঁ, এটা সে জানতো না, জানলে শিখাইছে। কিন্তু আমার গরিব ঘরে পড়ছে, তারপরও তো আমার যে পরিমাণে সাহায্য সহযোগিতা করে, এটা তুলনা করতে পারো? হ্যাঁ, কারণ যে হয় তোমার বাপ করছিল কোনোদিন? করে নাই। এই যে ছোট দাঁড়িয়ে এক জায়গায় বিয়ে দিয়ে দিছো, দেখা নেই শোনা নেই, আন্দাজ এক জায়গায় বিয়ে দিয়ে দিলাম। এটা গরিব ঘরের মেয়ে নিয়ে আছে, সে তো কাজ করবো, আমার বউ কাজ করবো। এইটা নিয়ে তুমি কথা কইতে আইছো? আমার বউ রূপ চেহারা, সুন্দরী মানুষ, ও কাজ করলে হাতে ঠোঁটা পড়ে। হ্যাঁ পড়ে, এই জন্য আমিও কইছি যে কাজ করার দরকার নেই। দুইজন মানুষ আছে, তোমরা করতে পারো না? একজন লোক কিছু করে লাভ নাই তোমাকে। আরে বাজান মরিচ দিয়া ভূত খাদা, মরিচের মধ্যে ভূত, তুই এসে এই বুঝছস? খালি বোর সাপোর্ট গাইতাছস আর রূপ চেহারার কথা কস। রূপ চেহারা ধুয়ে দিয়ে কি আমি পানি কামু? আমার ছোট বৌমার অনেক গুণ। যেই মহিলা সংসারের সমস্ত কাজ জানে, তার সব রূপের দরকার আছে, তার কোনো রূপের দরকার নেই। আর তোর বউ একটা লিপস্টিক চুরি ভিতর লাগাইয়া গাল পালিশ লাগাইয়া ঘুরবো, এটা কোনো বউয়ের মধ্যে পড়ে? অনেক সময় আছে তোর বউরে বুঝা, নিজের সংসারে গুছায় নিতে কো। শোনো মা, আমি আমার বউরে ঠিকই বুঝি, আমার বউ আমার বউ, খালি তোমরা আমার বউরে বুঝো না। আর রূপ চেহারার কথা কইতেছো না, ছোট তো বিয়ে দিলে এসো, দেখে শুনে নিয়েছো, কোনো জায়গায় নিয়ে যাইতে পারে? তোমার পোলাটার দিকে তাকাও। ওর চেহারা কি, এরকম একটা মানে সুন্দর একটা ছেলে, হ্যাঁ, তার সাথে একটা দাঁত ধরে নিয়ে এসে একটা গরিব ঘরেতে নিয়ে এসে বিয়ে দিয়ে দিলাম। আর আমার বউ ও সুন্দরী, ওর বাপের টাকা পয়সা আছে, ও কেন কাজ করবো? ওর বাপ আছে বলে আজকে আমি কয়টা করে কর্ম খাইতে পারছি, ব্যবসা বাণিজ্য টাকা দিচ্ছে, জমি নিজ নিজে সেই টাকা পর্যন্ত দিচ্ছে, তারপরেও তার কাজ করতে হবে। কে? হ্যাঁ, আমি তো ব্যাক কর। শুন, তোর বউ কোনো কাজ কাম করবো না, হাতে পায়ে মেহেন্দি লাগায় বয়ে থাকবো, তারপরে খাওয়ানোর সময় কইতে খাইবো। যদি ছোট বউ কোনো সংসারে কোনো কাজ না করে, আমি সংসারে কাজ না করি, তারপরে খাওয়ানোর বেলা তো মুখের মধ্যে খালি হাত চাটবো, তখন কিন্তু চেহারা দিয়ে পানি খাবি, চেহারা দিয়ে কাম হইব না, বুঝছস? হ্যাঁ, আমি আমার বউর চেহারা ধরে পানি খাবো। আমার বউ সুন্দরী, এই সুন্দরী বউ নিয়ে আমি সাজাই গুজাই ঘরে উঠে রাখবো, পটের বিবি করে রাখবো। কারো যদি অসুবিধা থাকলে আমার কিচ্ছু করার নাই।
আসলে হয়েছে কি মা জানো, তুমি তো মা, তারপরেও তোমার হিংসে জ্বলতেছে যে আমি একটা গরিব ঘরের পোলা, হ্যাঁ, এই বাড়িতে এইরকম একটা সুন্দরী বউ আছে, এটা তুমি সহ্য করতে পারতেছো না। কারণ সুন্দরী মেয়ে মানুষের কেউ সহ্য করতে পারে না, কিন্তু আমার বউ নরম সব, ও কোনোদিন কিন্তু তুমি কোনো কথা কয় না। আর ছোট বড় কথা বলতেছো, ও তো কাজ করবোই, বাপের আছে কিছু, হ্যাঁ, কোনো কিছু দেওয়ার মুহূর্ত নয়, দিলে তো ছোট তোমার পোলাটা আজ ব্যবসা বাণিজ্য করে কিছু খাইতে পারতো, যেহেতু দিতে পারে না সেই জন্য হাতে পায়ে চালায় এই সংসারটা টিকে রাখো, কাজ করে খাক, তাহলে ভাত খাক। আরে বাগান, তুই আসলে বুঝতেই পারতাছিস না আমি তোর যেটা বুঝাইতে চাইতেছি। আমি যেটা তোমার বুঝাইতে চাইতেছি সেটা তুমি বুঝতে চাইতেছি। এই একটা বিষয় নিয়ে আর কত কথা বলবো তোমরা আমার সঙ্গে, হ্যাঁ, সারাদিন এই এক ঘ্যানঘ্যানটা ভালো লাগে না। আমার বউ নিয়ে আর কোনো কথা কেউ না তো, ওই বাড়িতে এসে মনে হয় ফেসে গেছে। ভালো ঘরের মায়া নিয়ে আসলে অনেক জ্বালা। এই যে যন্ত্রণার মধ্যে আমি পড়ছি, ওরা আমার কথা বুঝতেই চায় না, খালি বউ বউ করে বউ বউ করে, আর আমি আছি দুই বউ জ্বালার মধ্যে। কি হয়েছে ভাবি, তরকারিগুলো ভেবে ফালাই দিলা কেন? ফেলবো না তো কি করবো? হ্যাঁ, এটা কি তুমি তরকারি রান্না করছো? তরকারি হইলো না মানে? তুমি নিজে তো রান্না করে খাইবা না, আমি রান্না করে দিছি। একদিন মানুষের রান্না খারাপ হইতেই পারে, এর লেগে তুমি এইভাবে তরকারিগুলো ফালাই দিবা? তরকারি রান্না যে খারাপ হয়েছে তুমি তোমার বললেই পারতাম, আমি ঠিক করে রান্না দিতাম। ও বুঝছি, আমি রান্না করতে পারি না, এই জন্য তুমি আমাকে যেটা রান্না করে দিবে আমার সেটাই খাইতে হবে, তাই না? তুমি কি আমারে এই বাড়ির চাকরানি মনে করছো যে সবকিছু তোমার মনের মতো করে দিব আমি? হ্যাঁ, তুমি যদি বাড়ির চাকরানি নাই হও তাহলে বাড়ির সব কাজ তুমি কেন করো? এটা তুমি কেমন কথা কইলা? সংসারের কাজ করলে কি কেউ চাকরানি হয়ে যায়? আমার সংসারের কাজ কি আরেকজন এক করে দিয়ে যাইব, না নিজের কাজ নিজের করতে হইব? ঠিক আছে, কাজ যেহেতু তুমিই করো তাহলে কাজটা একটু ভালো করে কইরো। দেখো ভাবি, এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। রান্না করে দিছি তার উপরে আবার আমার কথা শুনাইতেছো না? বাড়াবাড়ি আমি করতেছি না, বাড়াবাড়ি করতেছো তুমি। তেমনটা খাবার রান্না করে আমাকে মারতে চাও, তাই না? কি তোমার খাবারে কি মিশাইছে? কি সর্ববাবু তুমি কি করছো? কি, হ্যাঁ, খাবার কি মিশাইছো তুমি? দেহ বড় ভাই, তুমি তোমার সুন্দরী বইয়ের পা ধুয়া পানি খাইতে পারো, কিন্তু আমরা খাইতে পারুম না। আমি আরেকটা কথা কই, যদি তোমার বউ এই সংসারে সব কাজ কাম অর্ধেক করে তাইলেই আমরা একলগে খামু, আর না হইলে আমরা আলাদা খামু। দরকার হইলে মা আমাকে লগে থাকবো। তুমি রান্না করতে পারবা না? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো। এই তো আমার বউ আমারে রান্না করে খাওয়াবো, তুমি আসো আসো। আর তুমি শোনো, রান্না করতে না পারলে আমি কাজের লোক রাখবো, তোমার তো চিন্তা কিছু। চলো থাক বাবা, মন খারাপ করিস না বৌমা, মন খারাপ করো না, যা হয়েছে ভালোই হয়েছে। আহ করে আহ। চলো। ধুর, তখন তো ঝগড়ার সময় বলে ফেললাম যে হ্যাঁ রান্না করতে পারবো, এখন কেমনে যে কি করবো কিছুই বুঝতেছি না। দেখ, তার থেকে তো ওই মেয়ে রান্না করতে এটাই ভালো ছিল। কেমনে যে কি করে। ধুর, এই তেলটা দিয়েই মনে হয় চুলা ধরায়। হ্যাঁ, এটা দিয়ে চুলা ধরায়। তোমরা তো মনে হয় খুশি হয়েছো না? আমার সুন্দরী বউ পুরো আজকে কয়লা হয়ে আছে, তোমরা খুশি হও নাই? তোমরা খুব ভালো করে জানতা রান্না বাড়া কোনোদিন করে নাই, শেখে নাই, জানে না। তঙ্গ অত্যাচারে, তঙ্গ কারণে ও রান্না করতে যাইতে গেছে, সেটার ফল আজকে এই যে। তোমরা খুশি হয়েছো না ছোট বৌমা? খুশি হয়েছো না তোমরা? এই মাইলের মতো গে 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 করতেছস কে? হ্যাঁ, অনেক কান্দোস কে? লজ্জা লাগে না অনেক যে কান্দোস?
কত করে কইলাম বউর একটু কাম কাজ শিখামু, বউর একটু কাম কাজ শিখামু, ও আস্তে আস্তে কাম করতো। আরে কি গলায় পাড়া দেখা শিখাইতাম, এখন কেমন হইলো? তুই জানোস না যে ওই রান্না বাড়া করতে জানে না, কোনো কাম জানে না, তুই না নিজেই কস একের সংসারটা আলাদা করে দিয়া তারপরে গেছিস কি বউরে রানতে গেছিস। এখন দেখছিস কি ঘটনাটা ঘটলো, ভালো তো অল্পতে সেরে গেছে গা। যদি বড় ধরনের কোনো ঘটনা ঘটতো তখন কেমন হইতো?